তোমরা যারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছিলে এবং আমি বলেছিলাম যে আমি কিছু কোশ্চেন সলভ করে দেব, তো এখানে অল্প কিছু আছে, আরও আমি পরে দিয়ে দেব। ফার্স্ট কোশ্চেন আছে, এরকম একটা ছবি ছিল, দিয়ে দেওয়া ছিল অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, একান্তর কোণ না কোনোটিই নয়। এরকম অনুরূপ কোণ কখন হয়? যখন দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে একটা ছেদক বা ভেদক যায় এবং কোণ দুটো একই দেখতে হবে। যদি এখানে হয় তার অনুরূপ এখানে হবে, যদি এখানে হয় তার অনুরূপ এখানে হবে, যদি নিচের দিকে হয় তার অনুরূপ এর নিচে হবে, এই দিকে হয় তাহলে তার অনুরূপ এখানে হবে। এইটাকে বলে অনুরূপ কোণ, একই দেখতে। অন্তস্থ কোণ মানে দুটো সমান্তরাল সরলরেখা, এটা যে কোনো সরলরেখা হতে পারে, সমান্তরাল হতে পারে, অসমান্তরাল হতে পারে। সরলরেখার ভেতরের দিকের কোণ মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। যদি এরকম দুটো সরলরেখার মধ্যে যেটা ছেদক বা ভেদক থাকে তার বাইরের দিকের কোণগুলো হয়, এগুলো হচ্ছে বহিস্থ কোণ। আর একান্তর কোণ কি? দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে একটা ছেদক বা ভেদক যাই বলো না কেন সেটা যাবে আর দেখতে জেডের মতো হবে। এই কোণটা আর এই কোণটা, এই যে জেড তৈরি হচ্ছে, এটা একান্তর। আবার এই কোণটার সাথে এই কোণটা একান্তর। এবার এই কোশ্চেনে আবার ফিরে আসি। এই কোশ্চেনে অনেকে বলেছিল যে অনুরূপ কোণ হবে না, অনুরূপ কোণ হবে না। অনুরূপ কোণ হবে না এই কারণে, এই যে সরলরেখা আর এই যে সরলরেখা এরা সমান্তরাল নয়, তাই জন্য এটা অনুরূপ কোণ হবে না। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেনে আসি। এরকম একটা ছবি দেওয়া ছিল, এই ছবিটা দেওয়া ছিল 75 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? তো এই কোণটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এর অনুরূপ এই কোণটা, এক্ষুনি বলেছি এর অনুরূপ কোণ এইটা, তাহলে এটাও হবে 75 ডিগ্রি। আর এটা যদি 75 হয় তার উল্টো দিকে যে কোণটা, এটাকে বলে বিপ্রতীপ কোণ, যেটা বলা হয়নি। দুটো সরলরেখা পরস্পরকে কাট করলে এই দিকের উল্টো দিকে যে কোণটা তৈরি সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তো এটা 75 হলে এর বিপ্রতীপে এটাও 75 ডিগ্রি হবে। তাহলে এখানে 75। ও এটার অপশান হচ্ছে, আগের কোশ্চেনটার অপশানটা বলা হলো না। এটা অনুরূপ কোণ তো হচ্ছে না, এইটা অন্তস্থ কোণও হবে না, কেননা একটা ভেতরে একটা বাইরে আছে। একান্তর কোণ হচ্ছে না, তাও হচ্ছে না, জেড মতো তো হচ্ছে না, তাহলে এর অপশন হবে কোনোটিই নয়। অনুরূপ কোণ কিন্তু হবে না, মাথায় রাখবে। তারপরে থার্ড কোশ্চেনে ছিল বর্গাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গমিটার, পরিসীমা কত? ক্ষেত্রফল থেকে আমরা বাহু বের করতে হয়, কি করে জানি? বাহু বের করার সূত্র হচ্ছে রুট অফ ক্ষেত্রফল। তাহলে এটা হবে √1 169,300। আচ্ছা, 169 কার? আমরা 169কে এরকমভাবেও লিখে নিতে পারো অনেকে, 169 গুণ 100। তাহলে 169 আমরা জানি 13, আর হচ্ছে 100 থেকে আসবে 10, তাহলে 13 10 130। এটা হয়ে গেল বাহু। চেয়েছিল আমাদের পরিসীমা। পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহু, তার মানে 4 গুণ 130, 520, 4 52, 520 মিটার। এটা হয়ে গেল। এবার পরের কোশ্চেনে আসি। এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, এই লম্বা একটা লাইন দেওয়া আছে, এর মান বার করতে বলেছে। এটা খুবই ইজি, অনেকেই চিহ্নগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু এটা খুবই ইজি। এই যে এক্স স্কোয়ারের মান কত দেওয়া আছে কোশ্চেনে? 1, তাহলে এক্সের জায়গায় লিখবো 1, তার স্কোয়ার। ওয়াইয়ের মান কত দেওয়া আছে কোশ্চেনে? 2, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো 2 এর স্কোয়ার। জেডের মান কত দেওয়া আছে কোশ্চেনে? 3, তাহলে এটা লিখবো 3 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এক্সের মান কত দেওয়া আছে? 1 থাকলো, ওয়াইয়ের মান কত? 2, তাহলে গুণ 2 যোগ 2 গুণ ওয়াইয়ের মান কত? 2, ওয়াইয়ের জায়গায় সেটাই লিখলাম। জেডের মান কত? 3, জেডের জায়গায় সেটা লিখলাম, প্লাস 2 গুণ এখানে এক্সের জায়গায় কত আছে? 1 লিখলাম, জেডের জায়গায় কত আছে? 3, সেটাও লিখে দিলাম। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, পুরো সরলই একটা অঙ্ক, শুধু তোমাদেরকে কনফিউজ করার জন্য এইটাকে চিহ্ন হিসেবে দিয়েছে। তো 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, এখানে হচ্ছে 2 1 2 2 4, 2 2 4 3 12, আর 2 1 2 আর 3 6। এবার যোগ করে দিলে হয়ে যাবে 1 আর 4 5, আর 9 14, আর 4 18, 18 আর 12 30, 30 আর 6 36। তাহলে আমার অপশন হয়ে গেল এ।